তেমন কিছু না, আমি আর আমার ফ্রেন্ড বের হলাম একটু বাইরে ঘুরতে রোজার একদিন আগে। তো বের হয়ে ভাবলাম যে কোথাও ঘুরতে যাব। তো আমরা প্ল্যান করলাম যে আশেপাশে ম্যাকটেলি বা ম্যাটিটেলির দিকে ঘুরতে যাব। তো গেলাম, যাওয়ার পরে ও বলতেছে যে ইকোতে ঢুকবে, ইকোর অবস্থা কীরকম বা ইকোর কীরকম কী হয় না হয় সব কিছু দেখবে। তো আমি বললাম চল। তো দুইজন মিলে ইকোতে গেলাম। ইকোতে যাওয়ার পথে এই যে বাইকের তেল শেষ হয়ে গেছিলো, তেল তুললাম। তেল তুলে আমরা এখন রওনা দিচ্ছি কলেজ দিকে। আমরা আবার রওনা দিচ্ছি। যাই হোক, রাস্তা, এই রাস্তায় সবাই টপ দেয়। বগুড়া শহরে যারা থাকে সবাই মোটামুটি স্পিডিং করে এই রাস্তাতে। রাস্তাটা অনেক সুন্দর, মোটামুটি ভালো স্পিডিং করার মতো। তো যাই হোক, আমরা আর ঝাঁপিগিরি করলাম না, আমরা সুন্দরভাবেই যাই। যেহেতু টানি, না টানলেই না, ওইটুক টানি, টেনে নিয়ে যাই। সামনে বাইক আছে, মাটিটালি ওই যে সামনে দেখাই যাচ্ছে। মাটিটালি থেকে আমরা বামে ঢুকে আমরা আইজুল হক কলেজ বটতলা ওই এলাকায় ওখানে বসে চা খাবো, একটু চা খেয়ে বাসার দিকে চলে যাব আমরা দুইজন। এই যে এটা হচ্ছে মাটিটালি, এটা বিমান মোড় বলে সবাই, বিমান মোড়। সামনে এই সাইডে যদি ডান দিয়ে যেতাম তাহলে ওই বারোপুর রাস্তা, চার মাথায় উঠতাম কিংবা তিন মাথা। আমাদের বগুড়া শহর মোটামুটি অনেক ছোট শহরই ধরতে পারেন। এক মাথা থেকে আরেক মাথা যেতে বাইকে করে 5 থেকে 6 মিনিট বা তার চেয়ে বেশি সময় আমার মতে লাগে না। তো এই ছোট শহরে মানে একের মধ্যে সব দিয়ে দিছে এই ছোট একটা শহরেই। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি হচ্ছে কলেজ বটতলা, ওখানে চা খাবো একটু। চাটা খেয়ে আবার ওখান থেকে জলেশ্বরীর তলা দিকে রওনা দিব। ওই দিক থেকে আমরা রওনা দিই, ওই দিক থেকে ঘুরে আমরা বাসার দিকে যাব। তো এটাকে বলা হচ্ছে মাটিটালি, মাটিটালি উপজেলার আশেপাশে। তো এখান থেকে শুরু করে প্রায় অবদা পর্যন্ত সব কার, বাইক, এগুলোর শোরুম। তো আমি জীবনের ফার্স্ট টাইম ভয়েস ওভার দিচ্ছি, কেমন হচ্ছে জানি না বা কেমন হবে এটা বুঝতে পারতেছি না। যাই হোক, ভিডিওটা মনে হচ্ছে বেশি বড় হয়ে গেছে, কেটে দিই একটু। তো আমরা চলে আসলাম একটু সামনে। আমাদের সামনে হচ্ছে বিট মডেল, তারপরে অবদা, তারপরে হচ্ছে কলেজ বটতলা বা আজিজুল হক কলেজ পুরাতন ভবন যেটাকে বলা হয়। বেশি কথা না বলে আমরা যাই সামনের দিকে। আমাদের বগুড়ার রাস্তাগুলো যদি একটু বড় বা একটু ওসার হতো তাহলে আর যানজট ওইভাবে হতো না। যার কারণে বগুড়া শহরে সবসময় যানজট লেগেই থাকে, যেখানে যাবেন মানে জামে পড়তেই হবে। তবুও আজকে অতটা জাম নেই, কলেজ ছুটি হয়ে গেছে, স্কুল ছুটি হয়ে গেছে, এই জন্য মনে হয় জামটা একটু কম। কিন্তু শহরের দিকে মানে সাতমাথার দিকে এক কথায় ঠিকই জ্যাম আছে, ওই দিক সবসময়ই জাম থাকে। একটা জামে পড়তেই হয়, একটা ভোগান্তির মধ্যে থাকতেই হয়। যদি রাস্তাটা একটু বড় হতো কিংবা কিছু অটো রিক্সা আছে যারা রাস্তা দখল করে থাকে, ওদেরকে সরানো যেত, তাহলে এই জামটা লাগতো না বা জামে পড়া লাগতো না। তো হয় কি, আমরা যদি হচ্ছে দত্তবাড়ি কিংবা হচ্ছে বড়গোলা বা বগুড়া শহরের ওই সাইডে যদি ধরি, তিন মাথা থেকে যদি সাত মাথার দিকে ঢুকতে ধরি, তো আমাদের সময় মানে লাগার কথা এক কথায় 5 থেকে 6 মিনিট কিংবা 5 থেকে 6 মিনিট, একটা একটু কমই হলো, 10 মিনিট ধরলাম, 10 মিনিট লাগার কথা। যাই হোক, তো সেখানে লেগে যায় আমাদের 1.5 ঘন্টা কিংবা এর চেয়েও বেশি সময়। এই কাকা এখনই বেজে বাজায়া দিছিল আমার সাথে, এখনই ভেজে গেল হয়নি গাড়িটা। যাই হোক, এই যে আরেকটা চাচা, এই লাগলো চাচা, কি আর বলি।